নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ডায়েরি পর্বটা অনেকটা বেলাতে শুরু করলাম, তার কারণ আপনারা জানতে অবশ্যই চাইবেন যে সোনামা কেমন আছে। ওর শরীরটা খারাপ শুনছিলেন, তো ওকে নিয়েই বেশি একটু ঝামেলা তো করছে, সময়টা কেটে যাচ্ছে। তো তার মধ্যে অন্যান্য দিন খুব সকালে আর কি ভিডিওটা শুরু করি, সেটা সম্ভব হয়নি। আর ওর একটু খাওয়াবো, কিছু করব, কিছু তো খেতেই চাইছে না বাইরের খাবার। তো এখন ও ঘুমিয়েছে, এরকম সময় ঘুমায় না। তো এই ফাঁকে আমি আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকালে উঠে তো কাজের শেষ থাকে না, একের পর এক করে যাচ্ছি। তারপরে সৌরভ সোনা স্কুলে যাবে, তাকে রেডি করে দিলাম, সেটা তো অনেক সকালে হয়ে গেছে, ও চলে গেছে। আর সৌরভের বাবাও একটু তাড়াহুড়ো করছিল আজকে, যে টাইমে আর কি সৌরভকে নিয়ে যায় তারও 2-10 মিনিট আগে মনে হয় বেরিয়ে গেছে। তার কারণ ও বাড়ির ওদিকে কাজ হচ্ছে, কৃষি কি বলে, আজকে আমার খুব যাওয়ার প্রয়োজন, ওই জন্য ও তো সৌরভকে নিয়ে একেবারে বেরিয়ে গেছে। আর আমরা বাড়ির দিকে আছি, মা বাবা সবাই, আমরা সব রকম কাজকর্ম চলছে। তো ক্যামেরা অন হয়নি, এখন সোনামা ঘুমিয়েছে, এই শুরু করলাম। খাবার দাবার কিচ্ছু খেতে চাইছে না। আর একটু ঝামেলা, ঘ্যান ঘ্যান বেশিটা মায়ের কাছে থাকলে ভালো, এরকম একটা ব্যাপার। তো ওকে কোলে নিয়ে আর খাইয়ে টাইয়ে আমি একটু মাথা ম্যাসেজ করছি, গা হাত পা চেপে দিচ্ছি। আমাদের যেমন একটু শরীর খারাপ লাগলে যেমনটা হয় যে একটু কেউ যদি ম্যাসেজ করে দিত ভালো লাগতো, তো ওই রকম আমারও মনে হচ্ছে যে ওর একটু মাথা টাথাগুলো ম্যাসেজ করে দিই। ও বাবা, যেই না মাথা হাত পা একটু চেপে দিলাম, আমার মুখটা কোলে শুয়ে আছে তো এরকম করে টেনে নিয়ে এসে মুখে একটা হাম্পু দিল। সে দৃশ্য তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না। দেওয়ার পরে আস্তে 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 চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। তো ওকে দোলনায় শুইয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর মা বলছে এবারে আমাদের খাওয়ার ব্যবস্থা করো। যাই দেখি রান্নাঘরে গিয়ে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করি। সকালের খাওয়াটাও আজকে অনেকটাই বেলাতে, অন্যান্য দিন সৌরভ বেরিয়ে গেলেই সাথে সাথে হয়। মোটামুটি এখন 10টা বেজে গেছে বেলা, তো এইবারে খাওয়া দাওয়া হবে। আর এত বেলাতে খাওয়ার কারণও হচ্ছে, গতকাল রাত্রিবেলাতে বিরিয়ানি হয়েছিল। এবারে সবার সকাল থেকে উঠে অত খাওয়ার নেই, খিদেও কারুর পাচ্ছে না, ওই জন্য আর কি। তো যাই হোক, সাথে থাকুন, যাই বাড়ির দিকে। আর কাজকর্ম সবই হচ্ছে ক্যামেরাতে, তো আমি যাই হোক একটু ধরছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি আর করা যাবে, এখন এই মতো অবস্থায়। সৌরভের বাবাও আজকে খুব তাড়াতাড়ি আসতে পারবে বলে মনে হয় না, ওদিকে তো কাজ হচ্ছে। তো দেখতে থাকুন আপনারা। সৌরভকে স্কুলে দিয়ে সোজা চলে এসেছি কাজের সাইডে। আজকে দেখি এদিকে কি কাজকর্ম হচ্ছে। ভ্যানে করে মালপত্র নিয়ে এসছে দেখতে পাচ্ছি। কলম বোর্ডগুলো এসছে দেখছি। কলমের বোর্ডগুলো নামিয়ে ভ্যান চলে গেল, কিন্তু কাজটা, আসল কাজটাই আজকে হলো না। কাজটা বন্ধ হয়ে গেল আজকে অন্তত গোটা 4, এইটা কটা, এটা 3টে কলম এসছে, তাহলে 6খানা কলম ঢালা হয়ে যেত আজকে। সেইটা তো হলো না। আমি আরো তড়িঘড়ি করে বাজারের থেকে আসার জন্য সৌরভকে এক খেয়া আগেই তুলে দিয়েছি, জানি যে আজকে কলমগুলো ঢালা হবে, কিন্তু হলো না। সকাল থেকে কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এলো। নিহারদা এখন জল দেওয়ার কাজটা করে নিচ্ছে। আর আমাদের মিস্ত্রি একজন গেল আর এক মিস্ত্রির বাড়িতে, সে কেন আসেনি খোঁজ নিতে। আসলে কালকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সবাই সেখানে,
অনেক রাত করে ফিরেছি, ওই জন্য আর আজকে কাজটা হলো না। নাহলে আজকে অন্তত 6টা কলম ঢালা হয়ে যেত। এখানে এই বোর্ডগুলোকে আবার ঢেকে ঢুকে রাখতে হবে। এইগুলো পার ডে 200 টাকা ভাড়া আর কলম। বেনু এসছে একটু, বেনু আর আমি বসে আছি, একটু কথা টথা বলছি। ওর এখন বাড়ি গিয়ে রান্না করতে হবে, আর আমার এখন বাড়ি যেতে হবে। দেখছিস পাইকেস কেমন সব পাইকেস সব ঢালা দেনি তলার দিকে আর বস্তায় রাখলে হয় সেগুলো আমি করে জাগ দেখতে এলাম আর সুইমিতা যেগুলো নিয়ে সেগুলো আরেকটা বস্তায় এসে আমি যে তার কিছু করব তা সে সময় বলো তো, সকাল থেকে কিভাবে কাটছে সারা। পাইকে গিয়েছে এনে নরম হয়ে গেছে। এই আম সব পেকে গেছে, হ্যাঁ এদের সব নরম হয়ে গিয়েছে। তেমনি আম সকালবেলা পান্তার যাতে সব আম টাম দুধ টুধ। আর এখানে আমার এটা আলগা করো, আমার হ্যাঁ এটা আলগা করো। কি এর? ও গুড়, হ্যাঁ গুড় তো লাগে। লাগবে না? হ্যাঁ অবশ্যই। আমি ভাতের হাঁড়ি এখানে এনে ভাত বাড়ছি, বাবাও বসে গেছে, সবাই মিলে এখন খাওয়াটা সারবো। আর কি করতে পারি তোমার জন্য? ওই দেখছি যে গামলা দাও দিন আর এই জল নে দিন আর জল এই ফটো ও মা, যেগুলো দাগ দোগ সেইগুলো আগে বেশি সাইড করুন, কাটিয়ে কুটে পরিয়ে করে যতটা যা খাওয়া যায়। এই বাড়ির আমগুলো, এই আপ্যায়নের আম, গাছে পাকবে, হলুদ হবে, ও কটা সারা দেবো বলে তারপরে দেখো যেখানে যা 12টা গোনা, যেখানে যা, এখানে কিচ্ছু হবে না, কিন্তু ওখানে তোমার থাকতে না। আম একটা গোনা আনছে মারি সেই কথা বলছি, কেউ হাত দেওয়া দেবে, কে কাঠটায় কে হাত দেবে? এখানে আমরা আছি তো। আজ পান্তা খাওয়া বেশ জমিয়ে হচ্ছে, দুধ আম গুড়। বাবা বলো তরি তরকারির দিকে একদম যায়নি, পুরো ভাতটাই ওই আলু শাক বাটা একটু ছিল খাইনি। রাম। আমি তরি তরকারি দিয়ে খাচ্ছি, খাইয়ে নিচ্ছি, পরে একটু খাবো আম। সবাই আমি এই আম কেটেছি, সবার ভাত বেড়ে দিলাম, খেতে বসেছে, খাচ্ছে, আমিও একেবারে দুটো খেয়ে নেব। সত্যি কথা, বাবার গুড় দেবো? অবশ্যই। ওরা মা, তুমি এরকম আম দিয়ে গুড় দিয়ে খাবা? শেষে দিচ্ছি আমি, সবার একে একে দেবো। ক্যামেরা অফ করতে হবে করে, এইবার আমরা সবাই খাওয়ার পালাটা চুকিয়ে নিই। তারপরে এখন কাজ আছে, মা বলে আজকে এই কাজটা করব, তারপরে আমার আর কাজ। সে কাজটা কি আপনাদেরকে দেখাবো, কাজের ধার পর্যন্ত এখনো আমরা যেতে পারিনি। কাজ একবার ফেলি রাখলে আর হয় না, টানে টানে করে নামি। একদম রোদ বেশ ভালোই বেলা বাড়ার সাথে সাথে। আমি এই সকালের খাওয়ার পরে বাসনগুলো এখানে বের করে ভিজিয়ে দিয়েছি, ও সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, তো একটু মেজে ধুয়ে নেব। আর আজকে সকালটানে এদিকের কাজ সেরে কিছু কাছাকাছি অল্প স্বল্প ছিল, আজকে বেশি না করে চান করে নিয়েছিলাম একেবারে। মা সোনামাকে নিয়ে রেখেছিল। থাল বাসন পরে ধুচ্ছি, আপনাদেরকে দেখাই কোন কাজ। মা বলছে দেখাবা, তা এদিকে আসো তাড়াতাড়ি, না হয় বলে আমার হয়ে গেল। এইখানে ঘরের পেছনে এই জায়গা ঘাস কুটো তো ভর্তি ছিল, এইগুলো পরিষ্কার করে ওখানে ঝাঁপ দেওয়া হয়েছে। আর এখান থেকে কিছু কচুরমুখী বের হয়েছে। লোক তো পাচ্ছি না, নিজেটা যায় টুকটাক করে করতিস। এই জায়গাটা পরিষ্কার না করলে বিচ্ছিরি একটা জঙ্গলা, ঘরে ঘরে সাপ উঠে যাচ্ছে, একেবারে জঙ্গল হয়েছে। চাল একটা ঝাড়ে নামাইছে, নামিয়ে তাল করিস আর এই 3-4 দিন ধরে করতে একটু করে করতিস। তা আজকে রাত দেরি করবো না, আজকের কজুমি বসি দেবো। এই যে কচুরমুখী এইখান থেকে বের হয়েছে। কি করতে হবে বলো আমার কাছে, এবার দাও। খুবই করতে দেখো তো কাজ, কাজ তেমন কিছু না। আমার কাছে দাও, এবার আমি করি। আমি এক্ষুনি বলছিলাম যে ও বাড়ি আসবে না, তাড়াতাড়ি হুট করে চলে এসছে।
পাল্টে গেছে, এখানকার পরিবেশ পুরো পরিবর্তন হয়ে গেছে। হুম। এখানে কি দেবে? এখানে কটা কচুরমুখী দেবো আর ওই ওপর দিয়ে সব ওই গাঙের গাছ বসাবো। এইখান থেকে এটা একটা অর্জুন গাছ হয়েছে না? হ্যাঁ, অর্জুন গাছ নদীর গাছ বসানো হবে। তিনটে আছে, ওই একটা এই একটা আর এই একটা। এখানে কচু বসাবে? হ্যাঁ, একটা কচু কচু হয়েছিল। দেখাই দাও। ও সোনা মা, মা গো, তোমার শরীর কেমন আছে মা? এখন কেমন লাগছে? উঠে পড়েছ? ওর বাবা এসে দেখে উঠে বসে আছে। ঠাম্মাই অবশ্য এখানে ছিল, আমার বলে তুমি এদিকে যাও, আমি ওদিকে গিয়ে কিছুটা কাজ করে দিই, ওই কোদালে মাটি টানতে হচ্ছে তো, তো ওখানে গেছে। আর এই যে সোনা মা, এই হাঁচি দেখতে পাচ্ছ, একদম মাটিনি, সব ধুয়ে গেছে। তাই জন্য তো এই ঘাস দিয়ে এবারে চাল মেরে আস্তে কতটা জায়গা দেখো, এমনি সময় বেলা বোঝা যায় না যে এই জায়গায় পেছনে এতটা জায়গা। কচু না দিয়ে ফুল গাছটা লাগালেই ভালো এখানে। এই ফুল গাছ এখানে কচু বেশি না, নাই যাবো ওখান থেকেই বেরিয়েছে। কিন্তু উঠেছি কিনে। কেন বলো তো, ওই মুরগির ঘর ছিল না, সার খুব ঘাসের লাট হয়েছে ওইখানটায় পেছন দিকে। উঠে পড়েছে, জায়গা একটু ঘুমিয়ে নিয়েছে। দোলনায় আছে, এক্ষুনি তুলিনি, তুললে ইয়ে করবে। এই রাস্তার ধার দিয়ে এই যে অর্জুনের চারা, তারপরে নদীর আরো যা যা গাছ আছে বসিয়ে দিলে। কেওড়া ছাড়া টাড়া সব আনবো। আমি জলে যখন নামবো, জায়গা সব আনো। আরে এই যে রাস্তার মধ্যে দাও ওই কানাতে। ওই ওই যে ব্রিজের দুধারে ওখানে গিয়ে সজনের ডাল পুঁতে দাও, সবাই কিন্তু পুঁতছে। আমাদের সোজা গিয়ে সজনের ডাল পুঁতে দাও। সে আমরা না দিলেও কি লোকে দেবে, আমাদের দিতে হবে। আরে বাবা, তো দিতে হবে, সেই জন্য বলছি তো যে এখন তো পোতার সময়। ওই বাড়িতে গাছ কেটে নিয়ে দিলি হয় বলো। ওই মাথায় কি যাওয়ার সময় না না পারলে সকালবেলা একদিন যেতে হবে, সজনের ডাল কাটে নিয়ে আর কটারা রাস্তা বাড়াবে। সেটাই। হ্যাঁ, আস টাটা। বাহ বাই, এইদিকে শুধু বলছে বাহ বাই, এইদিকে গেছে। এই, তোমার খোঁজ করছে গো, এসো একটু। কিরম করছে মেয়ে, ওর বাবার আওয়াজ শুনো। কার খোঁজ করছো? বাহ বাহ বাহ, কই এসো কই হাত দিয়েছো? ওই যা। ও তো তোমার গলার আওয়াজ পেয়ে উঠলো। হ্যাঁ, আবার একটু ছায়া পড়েছে। ঘুম ভেঙে গেছে। কিচ্ছু খায়নি কিন্তু সকাল থেকে। হাতে সে বালানি। কেন? ওটা তো ওই হাতে। এই হাতে না, গলায় হাত। রাত্রি একটু ওষুধ খাইয়ে দিয়েছিলাম, কোমরটা একটু ঘুমিয়েছে। হ্যাঁ, কোমরটা খুলেছে। সব এক এক করে দেবো, কোন একটুখানি পড়ে আছে। আর ওর এমনিতে এই এই যে নুপুরটা, এটা আর বড় হলে তার পরতেই পারবে না, তাই জন্য এখন একটু দিয়েছি। কোমর বন্ধনীটা থাকে। ওটা তো স্মৃতি। ঘাগরা। ওটার কি বলে, আমাকে যে সব বলে কি একটা ভালো বলে ওর, যেমন ভুলে যাচ্ছি। বটফল এরকম একটা কি বলে। হ্যাঁ, ওটা তো সৌরভের। এবার ও পড়েছে, ওটা থাকবে, কোনো ভাঙা ভাঙি একবার করে কোমরে ছোঁয়া হবে। মাথা নাড়াটা কিরম পরিমাণে দেবে দেখবা। নাও না, নেবে না, নেবে না, নাও নাও নাও। আম আম খাবে, আম খাবে, আম কাটবো। হ্যাঁ, এই যে আম দেখো, এই বড় আমটা ঠাম্মা রেখেছে, বলে ভাই আর বুনু খাবে। ওষুধ খাইতে হবে না। এইটাকে নেবে, এইটাকে নেবে আম। আমি এখানে নিয়ে এসছি, তো এই আমগুলো দেখে কোলের থেকে ঝুলে পড়ছে আম।
আম। আর ওর ঠাম্মার হাতে যদি বালতি থেকেছে তা ও মনে করবে এর মধ্যে মাম। কালকে রাত্রিবেলা এখান থেকে খেয়ে দিয়ে চলে যাচ্ছে একটা বালতি হাতে, আর আমি ওর কোলে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, এরকম ঝুঁকে বলছে মাম, অথচ খালি বালতি। না না, ওই ঝোড়ায় তুলবো, আমগুলো ঝোড়ায় তুলবো বস্তায়। পাগলি মিষ্টি মানে যেগুলো পেকে যাচ্ছে মিষ্টি, আর কাঁচা অবস্থায় তো টক। হ্যাঁ, ওই ঝোড়ার মধ্যে রেখে দেবো। কাজ করো তাহলে, কাজ করো। এরম তোলো, এরম তোলো, এরম তোলো। এই কাজটা করবে এটা কি? আম, আম। বম্মা কই? এক ঝোড়া আম। দেখে কচু দুসারি হয়েছে, আর দু চারটে খুব বাকি আছে, সেইগুলো বসাতে হবে। তো এইগুলো ইয়ে করে, আর এই কাঠকুটো বাইরে রোদের দিকে টেনে দিলাম। ওখান থেকে অনেকগুলো কাঠ বের হয়েছে, জ্বালানি যা 2-4 দিনই বেরিয়ে যাবে, তাই না মা? আর এখন শোন, আমাকে এই টাগলু মাথা এই অবস্থায় দেখছেন, একটু পরে মনে হচ্ছে সারপ্রাইজ দেবে নাকি? দেই না, কি করব গরমে। আজকে মনে হচ্ছিলাম চুলটা ফেলে দেবো, ওর ঠাম্মা ওদিক থেকে বলছে মেয়ে ছেলেপিলার বৃহস্পতিবারে চুল কাটা ঠিক হবে, চুল ফেলা ঠিক হবে। আর ওদিকে ওর বাবা বলছে আর কটা দিন থাক, একটুখানি মানুষের একটু একটু চুল কোথায় কি বেলেট টানতে কি টানবে মানে লেগে যাবে, একটু বড় হোক এরম বলছে। তো তো এখন কি করা উচিত হবে আপনারা বলুন তো। অনেক দিন ধরে আমি ইয়ে করছি যে আজকে কালকে একটু চুলগুলো ফেলে দেবো। এই পেছনের গুলো না, ওর চুলটা খুব পাতলা বলে এই শৌখিন টাইপের ইয়ে হচ্ছে, ঝুঁটি বাঁধার মতন হয়েছে, সামনে এইখান থেকে নেই। এরম করছে কেন বলো তো? সকাল থেকে এখন ওই মাথায় এই ডাইনিং এর দিকে যায়নি না। এই যে একটুখানি এই বাকি ছিল, তো ঘরের থেকে মা আবার গুটিয়ে গাটিয়ে এইগুলো বের করেছে। না না, ঘরে আম প্রচুর আছে। কাঁড়ি না ও বাড়ি কেন গেলো, আর ও বাড়ি তুলে তো ও বাড়ি রান্নাঘরে সেই জায়গায় গাড়ির হবে, ওখানে তো মুরগি বসেনি। এই পাড়ার থেকে গাড়ি যায় কিনা দেখো না, সে টাকা বেশি নিত মানে ওই কচুরমুখী ওই উঠোনে দেওয়া থাকলে উঠোনটা কাজ বন্ধ হয়ে থাকবে না, সবাই সবার মতন। এইখানে 2 সারি কচু বসেছে, 2 সারি। এগুলো আগে বসানো হয়ে গেছে, আর এই দুধ একটা বাকি ছিল। ও কচু মুখে বাসাচ্ছি তো। এবার কচুরমুখী খাবে মানে কান মাছ দিয়ে কচুরমুখী খাবে মাঝে। আমার ছেলে আগের দিন বলছে মাছ যদি আমার রান্না করে দেবো তো দাঁতনে মাছ দেবো, আর অন্য কোনো মাছ দেবো। ও দাঁতনে মাছের বাইরে আর ওর অন্য কোনো মাছ দিলে হবে না। দাঁতনে মাছটা খুব পছন্দ করেছে। আমরা আবার গাছতলায় চলে আসলাম, ওল কচু যা রোয়া হবে, তারপরে এইখানে সার এইসব নেওয়ার জন্য খড়পচের সার। দেখো নিয়ে রেখে তা কোথাও মানে কোনো কাজ করার মতো না। কি সুন্দর সার, একদম পচে গেছে খড় দিয়েছি, ঠাম্মা আছে বসে। এ সদ্য ওই যা ওল ওই কচুমুখী রোয়া হয়েছে, সদ্য যদি না ঢাকা হয় তো বৃষ্টি হলে এঁটে যাবে, তাই না? রাত্রি যদি বৃষ্টি হয় তা একদম আছে। পরে সত্য হয়তো করবো না, ওর জীবনে করতে হবে না একেবারে। বাবা ডাইনিং এ চলে গেছে, মাছ ধরার সময় আমার ফোন করবা। ফাইন সার এইগুলো, তাই না বলো?
দেখো ও তুমি ছোট ছোট ওই টবে কি দিয়েছো ওইগুলো? সারা বেরোচ্ছে দেখছি বুঝতে পারতাম। বুঝতে পারিনি বলেই জিজ্ঞেস করছি। লঙ্কা, বেগুন, বেলের দানা দেওয়া আছে। ওই বারান্দার ঝাঁকায় গুলের লঙ্কার দানা দিলাম, দিয়েছে কত সুন্দর বাড়ি। আমি এই তুলে দিচ্ছি আর মা গামলায় করে নিয়ে গেছে। আমি আর নিয়ে যাচ্ছি না, কারণ চান করে উঠেছি, গায়ে আবার মিশে যাব। এইগুলো এখান থেকে তুলে দিয়ে এইবারে যাবো, গিয়ে সোনামাকে চান করাবো। আর সকাল থেকে তো চারিদিকে সবার অনেক কাজকর্ম চলছে, তো তার মধ্যে কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।